বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির পিছনের লাউ গাছ বাগানে। দেখেন, এখানে আমি দুইটা দড়ি আমার বাসার ফায়ার এক্সিটের সাথে বেঁধে জানলার খুঁটির সাথে বেঁধে দিয়েছি। তার ভিতরে লাউ গাছ যে দেখেন কত লাউ ধরেছে। এখানে দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা। আমি এগুলো পরাগায়ন করে দিয়েছি। আমি এসেছি আজ কিছু লাউ পাতা কেটে নেব। লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করব, সাথেই থাকবেন। এখন আমি একটা প্লেটে কিছু গুঁড়া মশলা নিয়েছি। 1 চামচ ধনিয়া, 1/2 চামচ কম হলুদ, 1/2 চামচ কম মরিচের গুঁড়া নিয়েছি, আর 2 পদের সরিষা গুঁড়া করে নিয়েছি, আর আমার গাছের লাউ পাতা, আর এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ, অল্প একটু রসুন। মরিচটা আমার গাছের পাকা মরিচ, কাঁচা, ব্লেন্ডার করে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়েই লাউ পাতার পাতুরিরা করব। আপনারা সাথেই থাকবেন, দেখেন কিভাবে করি। এখন এই গুঁড়া মশলার ভিতরে আমি পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব। এই পেঁয়াজ রসুনের পেস্টের ভিতরে লবণও আছে। এখন সরিষার গুঁড়াগুলা দিয়ে দিলাম। এখানে হলুদ আর কালো 2 রকমের সরিষা, আর একটু লবণ দিলাম। এখন সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। আর একটা পাতিলে পানি গরম করে এখানে লাউ পাতা একটু অল্প একটু ভাপে দিয়ে নেব, বেশি দিবেন না। এখন একটা পাতা বিছিয়ে আমি মাছটা মেখে ভালো করে মশলা মেখে তার উপরে দিলাম, আর একটু মশলা দিলাম ভালো করে। তারপরে পাতাটাতে মাছটা সুন্দর করে কভার করে দেব। আর একটা পাতা দিয়ে আমি
মাছটা উল্টিয়ে নেব, উল্টিয়ে সুন্দর করে কভার করব যেন কোনো দিক থেকে খালি মাছটা বের হয়ে না থাকে। এখন আমি লাউয়ের বটাটা এটা আমি কেটে নেব। এভাবে সব মাছ আমি পাতায় ভাজ করে নেব। দেখেন আমি সব মাছগুলাই পাতায় ভাজ করে নিয়েছি। এটা আশা করি সবাই জানেন, সবাই পারেন, তারপরও আমি একটু শেয়ার করলাম, শেয়ার করলেই ভালো লাগে। একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, তার ভিতর মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এটা অনেক মজার একটা খাবার। আমার মা, চাচি, নানি, আমার বাবা, আমার নানা এই খাবারগুলো পছন্দ করত, তারা অনেক পছন্দ করত। আপনারা এভাবে করবেন, করে খেয়ে দেখবেন। যারা নতুন আর যারা পারেন তাদের তো কথাই নাই। আমার পাতুরিটা রেডি, মাশাআল্লাহ দেখেন কত লোভনীয় হয়েছে। গরম ভাতে খাবেন, মজার মজা। মেহমান আসলে বানিয়ে দেবেন, তারা অনেক পছন্দ করবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।